মর্মান্তিকভাবে আমার পরিবারকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তেজবরও মারছে। ওরা বলছে কয়জন, ও ও তার দেখা যায় মানে এরকম করে একজন মানে তেজও মারছে। খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তখন তুমি এখানে ছিলা, পিছনে ছিলা, আমরা দেখছো কেউ বাইরে থেকে আসছিল দেখছো? হ্যাঁ, নাম বলো। কালকে মর্মান্তিকভাবে আমার পরিবারকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি সরকারের কাছে আশা করছি। ঘটনা হচ্ছে যে উনি আমার স্বাস্থ্য ভাই লাগে, প্রতিবেশী। ও আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, নেওয়ার পরে ওনার কাছ থেকে আমি কোনোদিন এগুলো মানে চাইও নাই যে টাকাগুলো দেয়, এই সমস্ত কোনো কথাই বলি নাই। ও বলতেছে টাকা দিছে এই কারণে, বলতেছে দাদা আমার চাকরি নেই, আমি কি করব, এই সেই আমার সবসময় ফোন করে। এই সুবাদে আমি কিছু টাকা ওনাকে দিই, দেওয়ার পরে মোটামুটি টাকা দিলেও খুশি, না দিলেও কিছু বলি না। বৃহস্পতিবার আমি বাড়িতে আসি, শুক্রবারে আমার বারান্দার মধ্যে বসে আমরা চা নাস্তা খাইছি, ওনার সাথে কোনো ঝগড়া বিবাদ কিচ্ছু নাই। এইখানে আইসে আমার পরিবারকে এইভাবে কেন হত্যা করেছে, এটা সরকারের কাছে আমি দৃষ্টান্ত শাস্তি আশা করছি। অভিযুক্তের নাম কি? অভিযুক্তের নাম হচ্ছে তেজ বড়ুয়া। আমি যখন 11টা বাজে ফোন পাই, আমি তখন চট্টগ্রাম শহরে ছিলাম। ফোন পাওয়ার পরে 11টা ফোন পাওয়ার পরে আমি ফোন 12টার দিকে আমার নিজ বাড়িতে আমি চলে আসি। আসার পরে দেখি, আসার সময় উঠানের মাঝখানে আমার ওয়াইফ পড়ে রয়েছে। বাড়িতে আসার পরে দেখি আমার মেয়ে পড়ে রয়েছে, আর আমার ছেলে মাথায় মানে ছুরির আঘাত করছে। আর আমার মেয়ে, আমার ওয়াইফ, ওরা এই মারা যাওয়ার সময়, আমার ওয়াইফ মারা যাওয়ার সময় এখানে আমার প্রতিবেশী যারা আছে এদেরকে বলে গেছে যে ওরা জিজ্ঞেস করে তোমাকে কে মারছে, ও বেশান্ত বড়ুয়ার ছেলে তেজ বড়ুয়া মারছে। ওরা বলছে কয়জন, ও তার দেখা যায় মানে এরকম করে একজন মানে তেজও মারছে। সুজন বাবু আমাদের বন্ধু হয়, কিন্তু ও কারোর সাথে ঝগড়া বিভেদ জীবনে চলাফেরা কারোর সাথে ছিল না। খুব সুন্দর মনে মানুষ। আমরা কি খবর পেয়ে এখানে আসছেন? আমরা মৃত্যু খবর পাই, ওর পরিবারকে হত্যা করেছে, ওর সন্তানকে, মেয়ে কন্যা সন্তানকে হত্যা করেছে, ছোট ছেলেটাকে হত্যা করার জন্য আঘাত করেছে। আমরা এগুলি শুনে আসছি। আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি, খুনিকে 24 ঘন্টার মধ্যে এনে গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে, ফাঁসি চাই আমরা এলাকাবাসী। তেজ বড়ুয়া নামে একজন সন্ত্রাসী, উনি এই সুজনের যে ওয়াইফ এবং কন্যাকে নির্মমভাবে হত্যা করেছে। কি কারণে হত্যা করছে? কি কারণে, কোনো টাকার লেনদেন ছিল এরকম একটা আর কি, এই সূত্র ধরে হত্যাটা হয়েছে। কিন্তু এই হত্যার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এইখানে যেটা হয়েছে যে হত্যাকারী সে হচ্ছে তাদেরই হয়তো বা পরিচিত, একেবারে খুব পরিচিত, এবং জানে যে এখানে বাড়িতে এই মুহূর্তে কারা আছে বা তাদের সম্পর্কে সব কিছুই জানতো। এই জন্য হয়তো পিছন দিক দিয়ে যে দরজাটা আছে ওইখানে গিয়ে হয়তো আমার মনে হচ্ছে যে এরকম কিছু একটা হবে, যে ওইখান দিয়ে ঢোকার পরে তার যেহেতু টার্গেটে ছিল এরকম কিছু একটা দুর্ঘটনা ঘটানো, তো হয়তো প্রথমে মেয়েটা দরজাটা খোলার পরপরই হয়তো বা এই ঘটনাটা ঘটে, এবং মেয়েটাকেই প্রথমে হয়তো আঘাত করে, এরপরে মা গেলে মাকেও সাথে ছুরিকাঘাত করে, এবং এই দুইজনে কিন্তু এখানে মারা যায়। এটা নির্মম বা নৃশংস হত্যাকাণ্ড বলা যায়। যে হত্যাকারী তার সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা, যে আমরা আইডেন্টিফাই করেছি তাকে, এবং তাকে ধরার জন্য সকল রকমের আমাদের চেষ্টা চলছে।